বন্ধুরা, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পলিসি এখন চীনের মানুষদের ওপর সমস্যার বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আর এই পদক্ষেপে দুনিয়া জুড়ে দেশগুলো না শুধু হয়রান হয়েছে, বরং বিরক্তির মধ্যেও পড়েছে। চীনের এই বড় ঝড় যেন তাদের দরজা অবধি না পৌঁছে যায়। আর এই কথাটা সত্যিও। কেন? কারণ যদি আপনারা চীনের ইতিহাস দেখেন তো কথা লোকাতে আর যে বড় বড় কাণ্ড হয় সেগুলোকে ধামাচাপা দিতে চীন নাম্বার 1 পজিশনে রয়েছে। সবচেয়ে বড় কাণ্ড তো তাদের করোনা ভাইরাসই ছিল। আপনারা দেখেন কিভাবে মাসের পর মাস সব গোপন করে রাখা হয়, আর যখন করোনা ভাইরাস গোটা দুনিয়াতে ছড়াতে শুরু করে তখন গিয়ে জানতে পারা যায় এটা তো চীন থেকে এসছে। তো কি হলো চীনের এই ঝড়, আর কেন আমাদের সবাইকে এটা নিয়েও ভয় থাকা উচিত, সবকিছু ডিটেলসে আপনাদের বলবো। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। বন্ধুরা, এই সময় চীনের যে বড় বড় শহর রয়েছে সেখানে লকডাউন চলছে। কোটি কোটি মানুষ এখন ঘরের ভেতরে বন্দী রয়েছে। এর পেছনে কি কারণ রয়েছে? কারণ হলো চীনের ভেতরে করোনা ভাইরাসের এক মারাত্মক ঢেউ এসছে। এই ঢেউ প্রায় চীনের প্রত্যেকটা কোণাকে প্রভাবিত করেছে। মোটামুটি চীনের প্রত্যেকটা রাজ্যে এই সময় করোনা ভাইরাসের রোগীর দেখা মিলছে। আর চীনা সরকার বুঝে উঠতে পারছে না যে এটাকে তারা কিভাবে আটকাবে। অবশ্য আপনাদের বলি, চীনের করোনা নিয়ে যে পলিসি রয়েছে সেটা দুনিয়াতে সবচেয়ে কঠোর বলে মনে করা হচ্ছে। আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত যদি কোনো শহরে 4-5টা রোগীও ধরা পড়তো তাহলে গোটা শহরকে কন্টেনমেন্ট জোন বানিয়ে লকডাউন জারি করে দেওয়া হতো। কিন্তু ওই পলিসি বেকার হয়ে গেছে। আর এই জন্য চীনা সরকার একটা ভীষণই বড় ব্ল্যান্ডার চীনে করে ফেলেছে। আসলে করোনা ভাইরাসের বিরুদ্ধে এখনো অবধি সবচেয়ে কঠোর লকডাউন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কতটা কঠোর? মানুষ খাবার কেনার জন্য দোকানেও যেতে পারছে না। যদি এমনটা কেউ করে তাহলে তার গলায় তার ছবি ঝুলিয়ে তাকে পিপিই কিট পরিয়ে পুরো এলাকার চারপাশে ঘোরানো হবে। এটুকুই নয়, আপনাকে গ্রেপ্তার করা হবে আর তারপর আপনার ওপর কঠোর জরিমানাও লাগানো হতে পারে। এটা এতটাই কঠোর লকডাউন যে মানুষ খাবারের জন্য ছটফট করছে। স্ক্রিনে আপনার আর্টিকেল দেখুন। এমন এমন ভিডিও বেরিয়ে এসছে চীন থেকে যেখানে মানুষজন চিল্লাচ্ছে একটু খাবার পাওয়ার জন্য। খাবার দাবার সব শেষ হয়ে গেছে, আমরা না খেতে পেয়ে মরে যাব। কিন্তু চীনের সরকার কোনো কথাই শুনছে না। তারা কঠোর থেকে কঠোরতর লকডাউন লাগিয়ে চলেছে। তাতে মানুষ বাঁচুক বা মরুক কোনো যায় আসে না। ওদিকে সমস্যা হলো এত কঠিন লকডাউন লাগানো সত্ত্বেও করোনার প্রকোপ বেড়েই যাচ্ছে, রোগীর সংখ্যা লাগাতার বাড়ছে। আর দুনিয়া এর জন্য চিন্তিত রয়েছে যে এত বড় দেশে যখন করোনা বিস্তার লাভ করছে তখন এর একটা নতুন ভ্যারিয়েন্টও তৈরি হবে, যেমনটা দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল। ওখান থেকে ওমিক্রন নামের ভ্যারিয়েন্ট বেরিয়েছিল। সেই জন্য মানুষদের ভয় রয়েছে চীনের ভেতরেও মিউটেশন হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে আর করোনার আরো বেশি ঘাতক ভ্যারিয়েন্ট বেরিয়ে আসতে পারে। চীনের সরকারের ইতিহাস রয়েছে এমন ঘটনাকে লোকানোর। এক্ষেত্রে চীন থেকে যে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি হবে সেটা চীনের সরকার পুরোপুরি চেষ্টা করবে ধামাচাপা দেওয়ার। আর এটা ভীষণই ঘাতক হয়ে উঠতে পারে, কারণ যখন নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে কেউ জানতেও পারবে না তখন সেটা গোটা দুনিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে যাবে। লাখ লাখ মানুষের আবার প্রাণ যাবে। এর জন্য অনেক দেশ এই নিয়ে চিন্তা ভাবনা করছে চীন থেকে আসা যাত্রীদের ওপর আপাতত ব্যান লাগানো হোক, ওখান থেকে আসা ফ্লাইটগুলোকে আটকে দেওয়া হোক। কিন্তু আপনারা সবাই জানেন যখন দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন ভাইরাস এসেছিল তখনও সব দেশ ফ্লাইট বন্ধ রেখেছিল। আর বর্তমানে ওমিক্রন গোটা দুনিয়াতে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে ফ্লাইট বন্ধ করা পলিসি তো মনে হয় না কোনো কাজে আসবে। এই ব্যাপারটা নিয়ে গোটা দুনিয়া ভয়ের মধ্যে রয়েছে। যেটা এখন চীনের ভেতরে হচ্ছে সেটা যেন গোটা দুনিয়াতে আবার না হয়। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।